যেদিন থেকে এই রুমের খাটটাকে আমি সোফা বানিয়েছি সেদিন থেকে বাবু এই রুমটা ছাড়া আর কোথাও বসে থাকে না। যদি কখনো খেলাও করে এর উপরেই বসে থাকবে। যত দুষ্টুমি ওর এইখানে। আগে সারাদিন আমার বেডরুমটা গোছাতে হতো আর এখন সারাদিন আমার এই ঘরটা গোছাতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। কালকে ভিডিও দিতে পারিনি, সেরকম কোনো কারণ ছিল না অবশ্য। তা তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল তো একটু লেটে গেছে, মানে লেটে ঘুম থেকে ওঠা মানে সমস্ত কাজেই দেরি হয়ে যাওয়া। তার মধ্যেও যদি আবার ভিডিও করা হয় তাহলে সব কিছুই একটু লেট হয়ে যায়। সেই কারণে আর ভাবলাম যে না থাক, একদিন একটু ভিডিও বানানো থেকে রেস্টও। তোমরা তো দেখেছো মানি প্ল্যান্ট গাছগুলো আগে সবসময় ওই টেবিলের উপরেই থাকতো। অনেক দিন হয়ে গেছে ওই হোয়াইট কালারের পটটার মধ্যে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি। এটার কোনো গ্রোথই হচ্ছে না, বুঝতেই পারছি না কি হয়েছে। অবশ্য টেবিলের উপরটায় না একটু রোদ আসতো না, তা ভাবলাম যে এইগুলোকে এইখানেই রেখে দিই, তাহলে হালকা রোদ আসবে। ডাইরেক্ট রোদ তো আসে না, কিন্তু দুপুরের দিকে এই রুমটার মধ্যে খুব সুন্দর জানলা দিয়ে রোদ ঢোকে, তাহলে ওরা একটু রোদও পাবে, ওরা খাবার তৈরি করতে পারবে। এই আর কি। এই রুমেই যেহেতু রয়েছি ঝটপট এই দিকে ফ্রিজটাও একটু এই হাতে ক্লিন করে নিলাম। আর দেখো সকালের খাবারটা কিন্তু আমি এখনও খাইনি। এইখানে সমস্ত কিছু রেডি করা রয়েছে। এই যে ধোসা বানাচ্ছি, কালকেই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে টিফিনে বানিয়ে দিয়েছি আর সেটা বাইরেই ছিল, তাই আমিও এখন ঝটপট নিজের টিফিনটা করে নিচ্ছি। আর বাবু আজকে অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছে, কারণ কালকে ভোরের দিকে দেখি ও ঘুমাতেই যাচ্ছে না, কি হলো বুঝতেই পারছি না। তারপর দেখি ওর গালে হাতে মানে একটু অ্যালার্জি টাইপের বেরিয়েছে। এবার তখনই কিন্তু ওষুধটা খাইয়ে দিয়েছি, সেই কারণে অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছে। আর এখন আমি যে জিরা আর আজওয়াইনের ড্রিঙ্কটা খাই সেটাই বানিয়ে নিচ্ছি। এর আগে যে কবার আমি ধোসা বানিয়েছি আমি কিন্তু টমেটোর চাটনিটাই বানিয়েছি আর বাদামের চাটনিটা। এইবার প্রথম আমি নারকেলের চাটনিটা বানালাম। এর মধ্যে একটু বাদামও দিয়েছি আর জাস্ট কারি পাতা দিয়ে আর সর্ষে দিয়ে ফোড়ন টাইপের দিয়ে দিয়েছি। একটা নারকেল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, 50 টাকা নিয়েছে, সেটা দিয়েই পুরোটা দিয়েই কিন্তু বেশ খানিকটা করে বানিয়ে রেখে দিয়েছি। এখানে ব্রেকফাস্টটা নিয়ে চলে এলাম, ভাবলাম যে এই রুমটার মধ্যে একটু বসে খাই, কারণ এই রুমটায় খুব সুন্দর আলো এসেছে জানলাটা দিয়ে। আর বাবুকে বলছিলাম যে ও খাবে কিনা, কিন্তু ও ঘুম থেকে উঠেই দেখো বলছে যে লজেন্স খাবে, সেটাই দিলাম। কারণ শরীরটা ওই যে বললাম যে একটু ভালো নেই, আবার একটু কান্নাকাটি বেশি করানো যাবে না। তাই আমি বসে বসে যখন চাটা খাচ্ছিলাম তখন আমি এই দেয়ালটার কথাই ভাবছিলাম, কারণ এটা দেখেছো অনেক দিন আগে থেকেই এরকম রয়েছে। তা ভাবছি যে এইখানে একটা কিছু বানিয়ে দিই, কারণ ভিডিওতে ফটোতে না খুব ভালো দেখা যায় না, বাজে লাগে। কি করব, তা ভাবলাম যে এখানে একটা গাছের টাইপের কোনো একটা ডিজাইন বানিয়ে দিই, যেরকম নিজে পারবো সেইভাবেই বানিয়ে দিচ্ছি। আমি তো ভালো ছবি টবি আঁকতে পারি না, কালারগুলো রয়েছে দেখো এরকম একটু ডালপালা বার করে দিয়েছি। ভাবছিলাম যে একটু পাতা দিয়ে এর সঙ্গে কিছু একটু ফুলও দেবো। পাতাটা তো বানিয়ে দিয়েছি, কিন্তু কেমন এর সঙ্গে ফুলের ডিজাইনটা বানাবো সেটাই আর ভাবতে পারলাম না, সেই কারণে আর ফুলটাও বানানো হলো না, শুধু পাতাই বানিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আগে যেরকম ছিল তার থেকে তো অনেকটাই ভালো লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে, কারণ ওইটা বোঝা যাচ্ছে না যে এইখানে পুরো দেওয়ালের মানে সিমেন্ট বাড়িটা চটে গেছিলো, সেই কারণেই এই জিনিসটা এখানে বানিয়ে দিলাম এই আর কি। তো চলো ঝটপট তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে কেমন হয়েছে দেখতে, আর তোমরাও অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগলো তোমাদের কাছে।
এই রুমের কাজটা তো শেষ হলো, এখন চলে আসলাম ডাইনিং রুমে। চলো টেবিলটা একটু ঝটপট মুছে নিই। দেখো স্নানের আগে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করতে পারতাম, স্নানের আগে করলে ভালো হতো, ধুলোবালির কাজ তো। কিন্তু কি বলতো, স্নানের আগে এই সমস্ত কাজ যদি পরিপাটি করে গুছিয়ে আবার ভিডিও করে করতে যেতাম অনেকটাই দেরি হয়ে যেত, সেই কারণে আর এগুলো করি না। আমি ভাবলাম যে সকালবেলা জামা কাপড় ধোয়া, ঘর মোছা, এই সমস্ত কাজগুলো করে পুজোটা মেন আমার দিয়ে তারপর কিন্তু আমি এই টুকিটাকি যদি আরও কোনো কাজ থাকে সেগুলো তারপরেই করি। আগে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, পরে নয় হয় আবার স্নান করে নেব, এখন তো গরম আছে, অসুবিধা হবে না, এই আর কি। তাই সুর একটার এইখানে একটু ঝটপট করে আবার মুছে নিচ্ছি। দেখো বাবুরও জুতোগুলো না কি, এই জুতোটা অনেকটাই বড় সাইজের রয়েছে, আর আবার যেই কটা জুতো রয়েছে কিছু কিছু আবার ছোটোও হয়ে গেছে। সব প্যাকেটের মধ্যে জুতোগুলো ভরা রয়েছে, এগুলো আমার জুতো। এই জুতোগুলো আর 2 মাস পরেই কাজে লাগবে, তার জন্য প্লাস্টিকে ভরেই রেখে দিয়েছিলাম পুরো গরমটা, কারণ শীত পড়তেই তো আর বেশি দিন দেরি নেই এইখানে। আর শীতের সময় তো চটি পরে এখানে বাইরেই বেরোনো যাবে না, জুতো ছাড়া তো কোনো কথাই হবে না। ভীষণ একটা ঝামেলা, গরমের সময় প্রচণ্ড গরম থাকে এইখানে, তখন এক এক রকমের জামা কাপড় পরো। আর শীতের সময় সব সময় ঘরের ভিতরে যদি থাকো সব সময় ঢাকা, 2-3টে সোয়েটার পরে থাকো, বাইরে যাও যখন তখন আবার অন্য সোয়েটার পরো, ভীষণ একটা ঝামেলা, অনেক জামা কাপড়ের ব্যাপার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর বাড়িটা পুরো ক্লিন করে নিলাম। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানিও।